আজকে আর একটা স্প্রে পেন্টিং শুরু করলাম। এখানে আমি একটা থিম ব্যবহার করেছি, সেটা হচ্ছে রাতের আকাশ, নাইট স্কাই। তার জন্য আমি একটা কালো রঙের কাগজের ওপর, ওটাই ব্যাকগ্রাউন্ড আর কি, তার উপর আমি সাদা কাগজের টুকরো দিয়ে বিভিন্ন একটা চাঁদ, একটা বাড়ি এবং একটা নারকেল গাছের রেপ্লিকা তৈরি করেছি। মানে একটা কাট আউট তৈরি করেছি আর কি, করে সেগুলোকে আমি ওর ওপরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম কাগজটার উপরে, কালো কাগজের উপরে। এবার আমি এর ওপর রং ছেটাতে শুরু করলাম। আমি প্রথমে সাদা রং একটু দিলাম, সাদার সাথে আমি খানিকটা নীল রঙও মিশিয়ে নিচ্ছি। যাতে রাতের আকাশের একটা কালোর মধ্যে একটা নীলাভ ব্যাপারটা আসে আর কি। ছিটকা রঙগুলো এই কাট আউটগুলোর ওপর পড়বে। আমি সামান্য নীল দিচ্ছি। সাদার ওপরে নীলগুলো পড়ে দেখুন একটা আকাশের অবস্থা আনছে। নীল রঙটা দেখুন কিরকম একটা আকাশটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। একটা তারকা খচিত আকাশের মতো তৈরি করা হচ্ছে। এটা আস্তে আস্তে একবার সাদা, একবার ডার্ক ব্লু, একবার লাইট ব্লু, এইসব বার একের পর এক লেয়ার দিয়ে আকাশটাকে তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার নিচটা তো আর আকাশের মতো হবে না, এটা তো গ্রাউন্ড, জমি, তাই ওই জায়গাটা আমি রং দিয়ে দিচ্ছি। রং দিয়ে একটা রাতের যেরকম হয় আর কি, সাধারণত রাতের বেলায় জমিগুলো বা ভূভাগ যেরকম দেখতে লাগে, সেরকমই আমি একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছি এটাকে। যেখানে চাঁদের আলোর কিছু বিচ্ছুরণ পড়েছে মাটিতে,
আমি এখানে যে তুলিটা ব্যবহার করছি, এই তুলিটার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ ব্রাশ। চীন দেশে এই ধরনের ব্রাশ দিয়ে লেখা হয়। মানে ওদের যে চাইনিজ যে ভাষাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম দিকে ব্রাশ দিয়েই লেখা হতো। এখন অবশ্য পেন দিয়ে সবাই লেখে, কিন্তু প্রথমত ওটা ব্রাশ দিয়েই লেখা হতো। যাই হোক, এখন আমি ওই টেমপ্লেটগুলোকে তুলে ফেলছি। দেখুন, টেমপ্লেটগুলো থাকার জন্যে ওই জায়গাগুলোতে রং পড়েনি, তার ফলে ওই জায়গাগুলোতে পুরো কালোই দেখাচ্ছে। এবার আমি চাঁদের জায়গাটা তুলছি, কিন্তু সেই জায়গাটাতেও তো কালো রয়ে গেছে। চাঁদ তো আর কালো হয় না। তাহলে আমাকে চাঁদটা সাদা রং দিয়ে আঁকতে হবে, তার ব্যবস্থা করতে হবে। তাহলে এখন কথা হলো যে এই কাজটা যদি আমি সাদা কাগজের উপর করতাম, তাহলে কিন্তু ব্যাপারটা অসুবিধা হতো না। যাই, আমি সাদা রং দিয়ে চাঁদটা প্রায় তৈরি করে এনেছি। এই চাইনিজ এর ব্রাশের সুবিধা হচ্ছে, এর উপর কন্ট্রোলটা খুব ভালো হয়, এবং আপনি তুলিটাকে যেখানে পর্যন্ত নিয়ে যেতে চান সহজেই সেটা সেখানে চলে যায়। যেটা আমরা যে ধরনের ব্রাশ বা তুলি ব্যবহার করি তাতে সবসময় এত ভালো হয়ে ওঠে না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। এটা অসাধারণ এটার কাজ। এটা ব্যবহার করলে একটা আলাদা রকমের ফিলিংস হয়। আমার কাছে এই তুলি একটাই আছে। এবার আমার চাঁদটাকে একটু পুরোপুরি বৃত্তাকারে নিয়ে যেতে হবে, হাত দিয়েই করতে হবে। যেহেতু আমি কালো কাগজ নিয়েছি, তাই জন্য আমাকে এই খাটনিটা করতে হচ্ছে, চাঁদটাকে আমাকে আঁকতে হচ্ছে। কিন্তু এর একটা সুবিধা আছে। সুবিধা হলো, ধন্যবাদ।